আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কিছু কিছু মানুষ আছে যারা অতীতে এমন কিছু কর্মকাণ্ড করে তাদের প্রশংসা সারা বছর চলতে থাকে এবং যুগের পর যুগ মানুষ তাদের প্রশংসা করে। বিশেষ করে বিএনপির একজন হেভিওয়েট নেতা ছিলেন, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান দায়িত্বে ছিলেন। তিনি হচ্ছেন বাবর সাহেব, লুৎফুজ্জামান বাবর। তাকে মোটামুটি সবাই চেনেন। তিনি একজন বাংলার ডন ছিলেন। 2001 থেকে 6 সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সে সময় তিনি এমন কিছু করেছেন যেই প্রশংসা এখনও মানুষের কাছে তিনি পাচ্ছেন। সে সময় তিনি যেইভাবে শক্ত অবস্থান তৈরি করেছিল এবং ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনের কাজ করত, তিনি এমনভাবে হুমকি দামকি দিত, ভারতসহ এই বাবরের হুমকিতে কাঁপত। এমনকি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে শক্তিশালী অবস্থান থাকত যেখানে মানুষ ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারত না। আর সেই বাবরের নাম এখনও মানুষের আলোচনায়, কারণ যেই ব্যক্তিটি 2001 থেকে 6 সালে ক্ষমতায় ছিল এবং দায়িত্ব পালন করেছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আজকে তাকে নিয়ে প্রশংসা। আজকে বাবর সাহেব তিনি একজন সংসদ সদস্য। তার যে কথাবার্তা, আচার আচরণ মানুষ দেখে মনে হচ্ছে যে তিনি যদি আবারও স্বরাষ্ট্রমন্ত্রী বা দায়িত্বে থাকতেন, হয়তো এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের ডাইরেক্ট তিনি হুমকি দিতেন। এবং বর্তমান যে ভারত বাংলাদেশ সীমান্তে যে একটা উত্তেজনা পরিবেশ হয়েছে, সেই উত্তেজনা এই বাবরের মাধ্যমে কিন্তু সমাধান হয়ে যেত। এবং বাবর কখনো সেই ভারতের কাছে মাথা নত করে কখনো কথা বলে নাই, গোলামি করে কথা বলে নাই। আজকের এই বাবর তিনি হচ্ছেন একজন বিএনপির নেতা এবং তার যে কাজকর্ম, তার যে কর্মকাণ্ড সবই মানুষ প্রশংসা করছে। এমনকি তিনি সেই প্রায় দীর্ঘটি বছর তিনি কারাগারে ছিলেন। আপনারা জানেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি এখন বর্তমান ছাড়া পেয়ে তিনি যেই একদম অনেক ভালো মনের একজন মানুষ, তার আসলে গুণগান বলার কিছু নেই। এই বাবর সাহেব তিনি যেইভাবে নিজেকে গড়িয়ে তুলেছিলেন, যেইভাবে নিজের কেরিয়ারকে তুলেছিলেন, আজকে বিএনপির নেতাদের মধ্যে তিনি একজন অন্যতম। বিএনপির অনেক নেতা আছে যারা অনেক ভালো, এমনকি তারা আজীবন প্রশংসিত হবেন। আজকে এই গ্রাম থেকে উঠে আসা বাবর তিনি যেইভাবে মানুষের মনকে জয় করেছিলেন এবং তিনি বর্তমানে যেই মানুষের কাছে প্রশংসিত হচ্ছেন, আপনি একটা কথায় বলা যায় দল মত নির্বিশেষে সকল ধরনের মানুষ এই বাবরের প্রশংসা করছে। জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক যারা দল আছে তারা সবাই বলছে যে বাবর সাহেব একজন বিএনপির ভালো একজন নেতা এবং তিনি অতীতে তার যেই পরিচালনা, তিনি যেইভাবে দেশকে নিয়ন্ত্রণ করেছেন, তার বিরুদ্ধে কোনো দুর্নীতি ছিল না। তিনি শুধু দেশের মানুষের ভালোর জন্য যা তাই তিনি করেছেন। আজকে বাবর সাহেব যখন হজ করার পর তিনি বাংলাদেশে আসেন, তাকে নিয়ে মানুষ বলেছিল যে তাকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এখন সালাউদ্দিন আহমেদ হয়েছে, বা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেও মানুষ নানা ধরনের তাকে নিয়ে বিবৃতি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। হয়তো এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা যদি বাবর সাহেব পেতেন, তাহলে আমি মনে করি আজকের আইন শৃঙ্খলা বাহিনী আরও অনেক ভালো হয়ে যেত। এমনকি মানুষও চাচ্ছিল যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা বাবরের হাতেই থাকুক, কেননা বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী এখনও তেমন ভালো হয়ে উঠতে পারেনি। আর বাবরের কিন্তু A to Z জানা ছিল কি করলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবং মন্ত্রণালয়ে ভালো অবস্থান তৈরি হবে এবং কি পুলিশ সেনাবাহিনীর প্রতিটা জায়গায় তারা কিভাবে তাদের দায়িত্বটা পালন করে সক্ষম হবে। বিএনপির এই নেতার
তিনি দীর্ঘটি বছর জেলে থাকার কারাগারে থাকার পরে মানুষের কাছে তিনি আরও জনপ্রিয়তা হয়ে উঠেছিলেন। তিনি বিপুল সংখ্যক ভোটে এবার কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি এত ভোট পেয়েছেন এবং মানুষের মনকে এমনভাবে জয় করেছেন। তিনি সবসময় দেখেন যে মাথায় টুপি দিয়ে এবং পাঞ্জাবি পরে দাড়ি রেখে তিনি কিন্তু এভাবে থাকেন। আর আমরা এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আগের একটা ছবি দিয়েছি। সেই আগের ছবিটা দেখলে হয়তো আপনারা বলবেন যে তিনি একজন ইয়ং জেনারেশন, তার যে শক্তিশালী, তার যে স্পিড, তার যে কথা বলার ধরন হয়তো অনেকেই জানেন না। যারা বর্তমান তরুণ প্রজন্ম এবং আমরা নিজেরাও কিন্তু সেইভাবে দেখতে পারি নাই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে তার দায়িত্ব পালন করেছে। হয়তো ইউটিউবের মাধ্যমে এখন তার অনেক ভিডিওগুলো আসছে এবং বিভিন্ন ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখতে পারলাম তার আসলেই অনেক সুনাম রয়েছে। আর তার সুনামের মূল রহস্য হচ্ছে তিনি এই দেশের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে কাজ করেছেন যে কোনো বারবার তিনি ভারতকে হুমকি দিয়ে কথা বলতেন। কখনো ভারতকে গুনার সময় নাই এমনইভাবে তিনি বক্তব্য দিয়েছিলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখনও প্রতিটা মানুষের অন্তরে আছে এবং ভবিষ্যতেও কিন্তু তিনি থাকবেন। সবাই ভালো থাকবেন।